সময় তো চলে যায়, সময় দিন কারো জন্য বসে থাকে না, কিন্তু দেখবে কোনো মানুষের দেওয়া কষ্ট ব্যথাগুলো কিন্তু ভোলা যায় না। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ভোর ঠিক 5টা, আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, প্রতিদিন কারের মতো আমি ভোর 5টায় উঠে পড়েছি। উঠে দেখো সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তোমরা যারা আমাকে ফলো করো তারা তো জানোই আমার কি কি বাসি কাজগুলো থাকে, সেগুলোই সেরে নিচ্ছি। মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা কিন্তু জানো তো মানুষের জীবনে দাগ কেটে যায়, যেগুলো কিন্তু সারা জীবন ধরে মরার একদিন আগে পর্যন্ত ভোলা যায় না, তাই না? তো দেখো, অনেক কথাই বলে ফেললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেক কাজ হয়ে গেল। এগুলো বাসি কাজ সেরে দেখো নিচে চলে এসেছি। আজকে না আমার একটা কাজ কমে গেছে। এটা কি বলো তো, হচ্ছে উঠোন ধোয়া কাজ। উঠোনটা ধুয়ে দিয়েছে। তো তারপরে দেখো আমি চান করে এসেছি, মন্দিরে যাব। তার আগেই দেখো মন্দিরে যাওয়ার আগে সিঁদুরটা পরে নিয়ে কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো মেলতে চলে এসেছি ছাদে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো আগের দিন কেচে দিয়েছিলাম, বৃষ্টি হচ্ছে বলে না শুকায়নি, ওই জন্য ওখানেই মেলা আছে। তারপরে দেখো আজকে না দুটো ফুল ফুটেছিল, ওই জন্য তুলে নিলাম। তারপরে দেখো মন্দির থেকে চলে এসেছি, তখন প্রায় ঠিক 8:30 মতো বাজে। আর দেখেছো কেমন রোদ উঠেছে। কে বলবে যে তখন অত মেঘলা আকাশ করে একেবারে অন্ধকার হয়েছিল। তো দেখো আমি ওপরে চলে এসেছি, এসে দেখো বাসি বিছনাগুলো তুলে নিচ্ছি, নিয়ে ওই ঘরে চলে গেছি। দেখো ওই ঘরের অবস্থা দেখেছো, এই ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি, খাট দিয়ে আলনা দিয়ে গুছিয়ে নিচ্ছি। তোমাদের তো আমি আগেই বলেছি 2-3 বার করে আমার আলনা গোছাতেই হয়। দেখো খাট আলনা সব গোছানো হয়ে গেছে। আর জানো তো আমার ঘরের যে কটা সিলিং ফ্যানগুলো আছে না, ওগুলো তোমাদের দাদাই পরিষ্কার করবে, কারণ আমি তো হাতে পাবো না, ওই জন্য তোমাদের দাদাই পরিষ্কার করবে। তারপরে দেখো এই যে আর্টিফিশিয়াল ফুলের টবগুলো দেখেছো ভেঙে গেছে, এগুলোকে নতুন এনে তারপরে লাগাতে হবে। তারপরে দেখো আমি সোজা রান্নাঘরে চলে এসেছি, তখন প্রায় 9:30 মতন বাজে। রান্নাঘরে এসে রান্না করতে লেগে পড়েছি। এই দেখো আজকে রান্না করব পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল করব, মুসুরির ডাল, আর ভেন্ডি সেদ্ধ করব, আর আলুর চোখা করব পেঁয়াজ রসুন ভেজে। আর এই যে দেখো শুকনো লঙ্কাগুলো দেখেছো কেমন ভেতরে ছাতা ছাতা মতন ধরে গেছে, এগুলো বাদ দেব। তারপরে দেখো আমার রান্না চলছে, সেই সময় দেখো আমাদের মিঠু চলে এসছে কাজ করতে। তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, আলু ভাতে দিয়ে মাখবো। এদের ভাত করেছি, এই যে কালকে পটলের লতি রান্না ছিল, একটু গরম করেছি, ভেন্ডি সেদ্ধ। আর এই দেখো আলু ভাতে মাখা আমার কমপ্লিট। এই যে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডালটা করেছি। তারপরে দেখো সকাল এখন 11টা মতন বাজে, আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাত খাওয়ার পরে দেখো ব্রেকফাস্ট করার পরে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো রান্নাঘরটার অবস্থা দেখেছো, আবার ক্লিন করতে হবে। প্রত্যেক দিন তো খাওয়ার পরে যে কাজগুলো থাকে আবার সেগুলোই করে নিচ্ছি, গ্যাস পোছা, বাসন মাজা, বাসন ধোয়া। বেসিনটাকেও দেখো ঠিক মতন পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো আমার রান্নাঘরটাও পুরো ক্লিন হয়ে গেছে। তোমাদের দাদা দেখো এখন সকালের খাবার খেয়ে নিয়েছে, এবার কাজে যাবে। তো আমার ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।